আমসত্ত্ব তো অনেকবার বাড়িতে বানিয়েছেন বা দোকান থেকে কিনেও খেয়েছেন। আজকে কুল দিয়ে এরকম মজাদার এবং মুখে লেগে থাকার মতন টকঝাল মিষ্টি কুলসত্ত্ব বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। আজকের এই রেসিপির জন্য প্রথমে এই শুকনো মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। মশলা ভাজা হলে ঠান্ডা হলে এটাকে বেটে নেব। মিহি গুঁড়ো করব না, এরকম দানা দানা গুঁড়ো করে রেখে দেব। 500 গ্রাম পাকা কুল সামান্য ফাটিয়ে নিয়ে গরম সর্ষের তেলের উপর দিয়েছি। এরপর স্বাদ মতো নুন আর 1/4 কাপ গুড় দিয়ে আর সামান্য জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে হাতার পেছনে করে ম্যাশ করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে ভেতরের বীজগুলোকে বাদ দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে পেস্ট করে রাখা কুল, তার সাথে স্বাদ মতন চিনি, আগেকার ভেজে রাখা মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কড়াই থেকে ছাড়া ছাড়া রান্না হলে এটাকে গ্যাস থেকে নামিয়ে তেল মাখানো থালার ওপরে ভালো করে পাতলা করে ছড়িয়ে রোদে শুকালেই তৈরি কুলসত্ত্ব।